প্রথমেই থাকছে আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনাম। অপু বিশ্বাসের বিষয়ে মুখ খুললেন বুবলি। আমার এখনও বিয়ের বয়স হয়নি বললেন জায়েদ। শ্রাবন্তী নাকি বলেছে আমি মোটা, ওজন বেশি। রোশনের মুখ খোলার ঘণ্টাখানেক পরই শ্রাবন্তীর নতুন বার্তা। পরিমণিকে গাড়ি আইফোন ফেরত দিতে রাষ্ট্রপক্ষের আপত্তি নেই। এবার দেখুন বিস্তারিত সংবাদ। অপু বিষয়ে মুখ খুললেন বুবলি। ঢাকায় ছবির একসময় সেরা জুটি সাকিব অপু। রূপালী পর্দায় একসঙ্গে এই দুজনের উপস্থিতি মানেই সুপারহিট সিনেমা, আর এসবই এখন অতীত। অনেক ঝড় বয়ে যাওয়ার পর পর্দায় সাকিব অপু জুটি ফের দেখতে পাওয়া অবিশ্বাস্য। এরপর সাকিব জুটি বাঁধেন শবনম বুবলির সঙ্গে। বুবলি অবশ্য সাকিবেরই আবিষ্কার। সাকিব বুবলি জুটিও সিনেমা প্রেমীদের কাছে প্রিয়। সঙ্গত কারণে সাকিবের ব্যক্তিগত জীবনে অপুর সঙ্গে বুবলির নামটি চলে আসে, আর এ কারণে অনেকে মনে করেন বেশ তিক্ত সম্পর্ক বোধহয় এই দুই নায়িকার। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন বুবলি নিজেই। জানালেন অপুর সঙ্গে কোনো রেষারেষি নেই তার। এমনকি গল্পের প্রয়োজনে অপু বিশ্বাসের সঙ্গে অভিনয় করতেও আপত্তি নেই তার। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন বুবলি। সোমবার এফডিসিতে সৈকত নাসির পরিচালিত তালাশ নামের একটি ছবির শুটিং সেটে উপস্থিত হন বুবলি। এ সময় সাংবাদিকরা তাকে ঘিরে ধরে প্রশ্ন করেন চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে তার কোনো বিরোধ চলছে কিনা। জবাবে বুবলি বলেন, অপু বিশ্বাসের সঙ্গে আমার দেখাও হয় না, তাহলে তার সঙ্গে আমার রেষারেষি কেন থাকবে? কিন্তু মানুষ মনে করে কথা কিছু ভেবে বসে থাকে। গল্পের প্রয়োজনে অপু বিশ্বাসের সঙ্গে অভিনয় করতেও আপত্তি নেই তার। যখন আমরা শিল্পীরা একসঙ্গে কাজ করি তখন আমাদের মধ্যে এমন কোনো বিষয় থাকে না। বাইরে থেকে মানুষ অনেক কিছুই চিন্তা করে। আমার কাছে ভালো গল্পের সিনেমা হলে সবার সঙ্গে কাজ করার ইচ্ছে। একটা সময় শাকিব খানের বাইরে আমাকে পাওয়া যায় না বলেও কথা উঠত। এখন তো অনেকের সঙ্গেই কাজ করছি। প্রসঙ্গত হালের সেরা চিত্রনায়ক শাকিব খানের হাত ধরেই ঢাকায় ছবিতে আগমন শবনম বুবলির। 2016 সালে শামীম আহমেদ রনির বসগিরি দিয়ে শুরু হয়েছিল বুবলির রূপালী পর্দার যাত্রা। তার আগে সংবাদ পাঠিকা ছিলেন তিনি। বসগিরির পর সাকিবের সঙ্গে জুটি বেঁধে বুবলি কাজ করেছেন শুটার, রংবাজ, অহংকার, চিটাগাঙ্গা, পোলা, নোয়াখাইল্লা মাইয়া, ক্যাপ্টেন খান, পাসওয়ার্ড ও বীর ছবিতে। তবে সিনেমায় সাকিব নির্ভর নায়িকার তকমা থেকে বেরিয়ে আসতে চাইছেন এ নায়িকা। নায়ক নীরবের সঙ্গে ক্যাসিনো ও নীরব রোশনের সঙ্গে চোখ ছবিতে অভিনয় করেছেন তিনি। এবার একে আজাদ, আদর ও আসিফ আহসান খান নামের দুই তরুণের সঙ্গে তালাশে অভিনয় করছেন। আগামী 1 অক্টোবর চোখ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা। এদিকে আমার এখনও বিয়ের বয়স হয়নি বললেন জায়েদ। এখনও বিয়ের বয়স হয়নি চিত্রনায়ক জায়েদ খানের। সোমবার এফডিসিতে অবস্থিত শিল্পী সমিতির অফিসে সাংবাদিকরা তাকে বিয়ে নিয়ে প্রশ্ন করলে একথা জানান তিনি। জায়েদ খান বলেন, বাবা যেহেতু বেঁচে নেই, বাবার খুব স্বপ্ন ছিল বউ দেখার। সবাই শুধু একটা প্রশ্নই করে, বিয়ে করব কবে? আমার মায়েরও একই প্রশ্ন, কিন্তু আমার বিয়ে করার বয়স তো এখনও হয়নি, তাই আমি বিয়ে নিয়ে আপাতত কিছু ভাবছি না। প্রায় 1000 দিনের বেশি হয় শুটিং ছাড়া ছিলেন জায়েদ। এ সময়টায় মুক্তি পায়নি তার কোনো সিনেমাও। 2017 সালে 16 ডিসেম্বর মুক্তি পেয়েছিল তার সর্বশেষ ছবি অন্তর্জালা। এরপর কোনো শুটিং দেখা হয়নি তাকে। সম্প্রতি সোনার চর নামের এক ছবি শুটিং শুরু করেছেন তিনি। তবে সিনেমা নিয়ে আলোচনায় না থাকলেও শিল্পী সমিতির নেতৃত্বে থাকায় নানা ইস্যুতে আলোচনায় থেকেছেন তিনি। গুজব ছিল চিত্রনায়িকা পপি ও মাহিয়া মাহির সঙ্গে প্রেম করছিল তিনি। তবে গণমাধ্যমের কাছে প্রেমের বিষয়ে বারবার নাকচ করে দিয়েছেন। সোমবার প্রেমের বিষয়ে আবারও মুখ খুললেন শিল্পী সমিতির এ নেতা। আপনি প্রেম করেন? এমন প্রশ্নের উত্তরে জায়েদ বলেন, মিথ্যা বলবো না, প্রেম করেছি, কিন্তু এখন আমি সিঙ্গেল। যাদের সঙ্গে প্রেম করেছি তাদের নাম বলা যাবে না, তবে আমি এত বেশিও প্রেম করিনি। আপনার প্রেম কি সব মিডিয়ার মেয়েদের সঙ্গে ছিল? প্রশ্ন করলে জায়েদ বলেন, হ্যাঁ, আমি মিডিয়াতেই প্রেম করেছি, সিনেমার মানুষদের সাথে আমার প্রেম। তবে কতগুলো প্রেম করেছি সে সংখ্যা বলা যাবে না। সংখ্যা বললে তো আমি মানুষের কাছে খারাপ হয়ে যাব। শ্রাবন্তী নাকি বলেছে আমি মোটা, ওজন বেশি। প্রায় 1 বছর ধরে স্বামী রোশন সিংয়ের সঙ্গে থাকেন না ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী শ্রাবন্তী। কাগজে কলমেও তৃতীয় সংসারে ইতি টানতে চান এ অভিনেত্রী। অন্যদিকে স্বামী রোশন সিং সংসার করতে চেয়ে মামলা দায়ের করেছেন আদালতে। সেই মামলার শুনানিতেও হাজির হননি শ্রাবন্তী। 12 দিন কেটে যাওয়ার পরে বিবাহ বিচ্ছেদের নোটিশ পাননি বলে দাবি করলেন শ্রাবন্তীর স্বামী রোশন। ভারতের আনন্দবাজার অনলাইনে রোশন বলেন, শ্রাবন্তীর অনেক বন্ধুর সঙ্গে আমার যোগাযোগ রয়েছে। সেখান থেকে খবর পেয়েছি শ্রাবন্তী নাকি বলেছে আমি মোটা, ওজন বেশি হওয়ার জন্য নাকি শারীরিক সম্পর্কে সক্রিয় নই। এরকম নোংরা অভিযোগও আমাকে শুনতে হচ্ছে। শ্রাবন্তীর মুখ থেকে না শুনলেও যারা আমাকে জানিয়েছে তারা আমার বিশ্বস্ত বন্ধু।
রোশন বললেন, আমি চোর অপবাদও পেয়েছি। আমি নাকি শ্রাবন্তীর 1 কোটি টাকা নিয়ে চলে এসেছি। আমার প্রাক্তন বান্ধবীকে ফোন করে আমার বিষয়ে নানা রকম কথাবার্তা বলা হচ্ছে। ওদের রাজনৈতিক ক্ষমতা বেশি, ওরা চাইলে আমার সঙ্গে নাকি যা খুশি করতে পারে। আমার পরিবারকেও টেনে এনে অসম্মান করা হচ্ছে। রোশনের প্রশ্ন, প্রাক্তন প্রেমিকার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই, ফোন করে তাকে বিবাহ বিচ্ছেদের কথা বলার মানে কি? রোশন জানান, শ্রাবন্তীর তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা যেন তিনি আদালতে করেন। এভাবে বিভিন্ন দিক থেকে হুমকি বা নোংরা কথা বলে পরিস্থিতিকে জটিল করে তোলার মধ্যে কোনো মানে খুঁজে পাচ্ছেন না রোশন। এদিকে রোশনের মুখ খোলার ঘণ্টা খানেকের পরেই শ্রাবন্তীর নতুন বার্তা। তৃতীয় স্বামী রোশন সিংয়ের সঙ্গে বিচ্ছেদ চেয়ে সংসার ছেড়ে এসেছেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। অন্যদিকে স্বামী রোশন সিং সংসার করতে চেয়ে মামলা দায়ের করেছেন আদালতে। সেই মামলার শুনানিতেও হাজির হননি শ্রাবন্তী। মামলার 12 দিন কেটে যাওয়ার পরে বিবাহ বিচ্ছেদের নোটিশ পাননি বলেও দাবি শ্রাবন্তীর স্বামীর। রোশন সিংয়ের বিস্ফোরক মন্তব্যের ঘণ্টাখানেক পরে ইনস্টাগ্রামে নয়া বার্তা দিয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। মঙ্গলবার সন্ধ্যায় শ্রাবন্তী তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখলেন, মেয়েটি এক সময় ক্ষমা করতে জানত, তার মন বড় ছিল, মানুষের হাত ছেড়ে দেওয়া কাকে বলে সে জানত না, কারণ সে তার ভালোবাসার মানুষের মধ্যে কেবল ভালোটুকুই দেখতে পেত। কিন্তু যেদিন থেকে সেই মানুষগুলো তার মনে আঘাত করল, মেয়েটিও তাদের হাত ছেড়ে দিতে শিখল। নিচে লেখা অজ্ঞাত পরিচয় লেখক, অর্থাৎ লেখাটি তিনি ধার করেছেন। লেখার নিচে আরও একটি বাক্য লেখা, সাহসী মহিলা। এই বার্তা থেকে কথা স্পষ্ট যে শ্রাবন্তী নিজেকে সাহসী মহিলাদের দলে ফেললেন। একই সঙ্গে বোঝা গেল ক্ষমা করে দেওয়ায় বিশ্বাসী ছিলেন তিনি, কিন্তু যে আঘাত করেছে তাকে আর ক্ষমা করতে চাননি শ্রাবন্তী। এই বার্তার ঘণ্টাখানেক আগে শ্রাবন্তীর স্বামী আনন্দবাজার অনলাইনের কাছে তার এবং শ্রাবন্তীর সম্পর্কে বিষয়ে মুখ খোলেন। রোশন বলেন, শ্রাবন্তীর অনেক বন্ধুর সঙ্গে আমার যোগাযোগ রয়েছে। সেখান থেকে খবর পেয়েছি শ্রাবন্তী নাকি বলেছে, আমি মোটা এবং ওজন বেশি হওয়ার জন্য আমি নাকি শারীরিক সম্পর্কে সক্রিয় নয়। শ্রাবন্তীর মুখ থেকে না শুনলেও যারা আমাকে জানিয়েছে তারা আমার বিশ্বস্ত বন্ধু। শুধু তাই নয়, রোশন তার ইনস্টাগ্রাম স্টোরিতেও কারো নাম না করে প্রতারণার সমালোচনা করেছেন। শ্রাবন্তীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে যে বিতর্ক চলছে, সেই একই সময় প্রতারণা নিয়ে মন্তব্য করার মনে করা যেতে পারে রোশন সম্পর্কে প্রতারণা নিয়েই কথা বলতে চেয়েছেন। রোশন যে ছবিটি দিয়েছেন তাতে লেখা, প্রতারণা করতে গিয়ে ধরা পড়েছ, তারপরেও বলছে যে তুমি ছাড়া বাকি সবার দোষ। গত 16 সেপ্টেম্বর রোশনের সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেছেন অভিরূপ নাগ চৌধুরীর বর্তমান প্রেমিকা। তারপরই তাদের সম্পর্ক নিয়ে একের পর এক বিস্ফোরক খবর সামনে আসছে। রাজীব বিশ্বাস ও কৃষাণ বিরাজের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর রোশন সিংকে বিয়ে করেছিলেন শ্রাবন্তী। 2019 সালে তারা ধুমধাম আয়োজনে মালাবদল করেন, কিন্তু শ্রাবন্তীর আগের দুটি সংসারের মতো এটিও টিকল না। এদিকে পরিমণিকে গাড়ি আইফোন ফেরত দিতে রাষ্ট্রপক্ষের আপত্তি নেই। চিত্রনায়িকা পরিমণিকে তার হারিয়ার গাড়ি, আইফোন, মোবাইল, ল্যাপটপ সহ জব্দ 16টি আলামত ফেরত দেওয়ার বিষয়ে আপত্তি জানিয়েছে রাষ্ট্রপক্ষ। মঙ্গলবার 28 সেপ্টেম্বর ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার শুনানি শেষে পরিমণিকে তার জব্দ হওয়া আলামত ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন। শুনানিতে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বলেন, যেহেতু তদন্ত কর্মকর্তা জব্দ হওয়া 16টি আলামত পরিমণিকে ফেরত দিতে সুপারিশ করেছেন, ফলে এগুলো ফেরত দিতে আমাদের কোনো আপত্তি নেই।